আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ওয়াশিং মেশিনে কাপড় ওয়াশ করে দেখাবো সঠিক নিয়মে কীভাবে ওয়াশিং মেশিন ব্যবহার করতে হয়, সেটাই দেখাবো আজকের ভিডিওতে। প্রথমে আমি কাপড়গুলো দিয়ে নেব, তারপর আমি পাওয়ার অন করব, এই বাটনটা টিপ দিব। তারপর আমি প্রোগ্রামে ক্লিক করব। এখানে অনেকগুলো অপশন আছে, স্ট্যান্ডার্ড, বিগ অবজেক্ট, জেন্টার, কুইক ওয়াশ। আজকে আমি কুইক ওয়াশ করে দেখাবো আপনাদেরকে, তাই আমি ক্লিক করলাম। এখানে দেখেন অনেক টাইম দেওয়া আছে, 19 মিনিট কুইক ওয়াশে। এখানে 3টা ওয়াশ হবে, ওয়াশ, রিন্স, স্পন হবে। এখানে পানির লেভেল নিতে পারেন আপনারা, ওয়াটার লেভেল থেকে পানির লেভেল অনুযায়ী কিন্তু টাইমটা আসবে। এখানে দেখেন টাইমও আসতেছে পানির লেভেল অনুযায়ী, আপনারা পছন্দ মতো নেবেন। আজকে আমি তাড়াতাড়ি করে দেখাবো, 16 মিনিট। আমার কাপড়গুলো তেমন ময়লা নয়। আমি স্টার্ট করে দিলাম। আপনারা এখানে ডিটারজেন্ট, লিকুইড দিতে পারেন, আমি আগেই দিয়ে নিয়েছি। যেটা আপনাদের পছন্দ সেটাই দিয়ে নেবেন। দেওয়ার পরে একা থেকেই পানি নিচ্ছে, পরিমাণ মতোই পানি নেবে। 16 মিনিট টাইম দিয়েছি আপনাদের দেখানোর জন্য। আপনাদের ওখানে পানির লেভেলটা একটু বাড়িয়ে নিতে পারবেন। আমার মনে হচ্ছে পানিটা একটু কম হচ্ছে, তাই আমি মিডিয়াম পানিটা নিলাম, মিডিয়ামটা নিলাম। কারণ মিডিয়ামটা নিলে একটু পানি বেশি হবে, কাপড়টা ভালো হবে ওয়াশ করা। এই জন্য আমি পানি একটু বেশি করে নিলাম। আমার ওয়াশ হচ্ছে, আমি আগেই বলেছিলাম আমার কাপড় তেমন ময়লা নয়। 14 মিনিট টাইম বাকি আছে, আপনারা দেখছেন ওয়াশ কিন্তু হচ্ছে। পানিটা এখন ফেলে দিচ্ছে, ময়লা পানিটা। এই ঢাকনাটা আপনারা ইচ্ছে মতো রাখতে পারেন, কিন্তু যখন শুকাবে তখন আপনাকে ঢাকনাটা লাগাতে হবে। আর যখন পানি নিবে ওয়াশ করবে তখন না লাগালেও চলবে, আপনার লাগালেই ভালো হয়। বাতাস মানে কাপড়টা শুকাবে, এই জন্য আমি ঢাকনাটা বন্ধ করে দিলাম। আমার যে কাপড় শুকানো শুরু হয়ে গেছে, স্টার্ট হয়ে গেছে। কত দ্রুত কাপড় শুকায়, স্পিড দেখেই বুঝতে পারতেছেন। এরকম 3-4 মিনিট কাপড়টা শুকানোর পর আবার ওয়াশ করবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে বা কারো উপকারে আসে, তাহলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা। পরবর্তী যদি আরও কোনো কিছু জানা থাকে তাহলে কমেন্টে আমাকে জানাতে পারেন। ওয়াশিং মেশিন নিয়ে যদি কোনো কিছু জানার থাকে, কোনো নিয়ম বা কোনো কিছু, তাহলে একটু কমেন্টে জানাতে পারবেন, তাহলে ওই বিষয়ে আমি ভিডিও বানাতে পারবো। আমার কিন্তু প্রায় শেষ কাপড় শুকানো। এখন আবার পানি নেবে, ওয়াশ করবে। অনেকে বলে যে ওয়াশিং মেশিনে কাপড় পরিষ্কার হয় না, এটা ভুল কথা। ওয়াশিং মেশিনে কাপড় পরিষ্কার হয়, নিয়মগুলো জানতে হবে, তা না হলে কিন্তু হবে না। মাত্র 8 মিনিট টাইম বাকি আছে কাপড় ধোয়ার। পানি নিচ্ছে, আমি ঢাকনাটা তুলে দিলাম। এখন কোনো সমস্যা হবে না, তবে যখন শুকাবে তখন কিন্তু ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। আর না দিলে কিন্তু সিগন্যাল দেবে, ওরা নিজে থেকেই মেশিন সিগন্যাল দেবে। আপনারা দেখতে পাচ্ছেন ওয়াশ কিন্তু আমার হয়ে গেছে একবার। এখন রিন্স, স্পিন। আবার কিন্তু ওয়াশ করা শুরু করে দিয়েছে কাপড়। 7 মিনিট টাইম বাকি আছে, এর মধ্যে ওয়াশও করবে, আবার কাপড়টা শুকিয়েও নেবে। দেখতে থাকেন বন্ধুরা। এখন কিন্তু পানিটা একটু আগের চেয়ে পরিষ্কার দেখাচ্ছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা, আর অবশ্যই একটা লাইক দিবেন, যাতে করে আমরা উৎসাহ পাই ভিডিও বানানোর জন্য। পানি কিন্তু আবার ফেলে দিল ময়লা পানিগুলো। এখন শুকানোর পালা, কাপড়টা শুকালেই হয়ে যাবে আমার কাপড় ধোয়া। 3 মিনিট টাইম নিয়ে কাপড়টা শুকাবে। 3 মিনিট পর আমি দেখাচ্ছি যে কাপড়টা কতটুকু পরিষ্কার হচ্ছে, আমি দেখাবো। এই থাকুন লাস্ট পর্যন্ত, দেখতে থাকুন বন্ধুরা।
কাপড়টা এখন শুকাবে। আমি অনেক দিন থেকে ওয়াশিং মেশিন ব্যবহার করছি, কিন্তু কোনো ভিডিও দেওয়া হয়নি, তাই ভাবলাম যে কিছু ভিডিও বানাই, কারো উপকারে আসে। কারণ আমি যখন প্রথমে ওয়াশিং মেশিন কিনেছিলাম তখন আমি অনেক সমস্যায় পড়েছি, এই জন্য ভাবলাম যে কয়েকটা ভিডিও বানাই যাতে সবার উপকারে আসে। 2 মিনিট টাইম আছে, 2 মিনিটে আমার কাপড় শুকানো হয়ে যাবে। কাপড় শুকানো প্রায় শেষ, 1 মিনিট টাইম আছে। এরপর 1 মিনিট টাইম শেষ হয়ে গেলে একাই সিগন্যাল দেবে যে এখন ঢাকনাটা খোলা যাবে। দেখতে থাকুন লাস্ট পর্যন্ত কাপড়টা কতটুকু পরিষ্কার হয় তার প্রমাণ আমি দেখাচ্ছি। আমার কাপড়টা হয়ে গেল, এখন বের করে দেখাবো আপনাদের। শেষ, আপনারা দেখছেন একটা সিগন্যাল কিনতে দিল, তার আগে কিন্তু আপনারা ঢাকনা খুলবেন না, সিগন্যালটা শেষ হলেই ঢাকনাটা খুলে নেবেন। আমি দেখাচ্ছি যে একটা সাদা শার্ট আমি দেখাচ্ছি, দেখুন কতটুকু পরিষ্কার আর শুকনো হয়েছে। অসংখ্য ধন্যবাদ সবাইকে।